তোমাকে আমরা দেবতা বলে মানতাম এবং কি একটি করে পাওয়ালি পুজো দিতাম। তুমি কিনা একটি বুড়ো লোক হয়ে নিয়ে যাচ্ছ 12 বছরের যুবতী। ওগো শিব ঠাকুর, তোমাকে তো দেবতা বলে মানবো দূরস্থান, একটি কলার চোষাও দেব না। সি সি শিব ঠাকুর সি। হঠাৎ তোমার কি হলো? এভাবে তুমি আমার পুষ্পরথ থেকে লাফিয়ে পড়ে গেলে কেন? ওগো পিতা দেবতা, আপনি কি শুনেননি? আপনি কি শুনতে পারেননি? ওই রাখালগণ কি সব বলে গেল? ওগো কন্যা, কে কি সব বলে গেল? কে আমাকে পুজো দিবে আর কে দিবে না? কে আমাকে দেবতা বলে স্বীকার করবে আর করবে না? সেদিকে কর্ণপাত না করে তুমি আমার পুষ্পরথে সওয়ার হয়ে বসো। এই মুহূর্তে তোমাকে নিয়ে যাবো আমি পঞ্চপুর শহরে। না এ ভাবি, আমি আপনার সাথে যেতে পারবো না, কারণ আজকে ওই রাখালগণটার নিন্দা করেছে। আর আমি যদি আপনার সাথে এভাবে যাই তাহলে আরো কত লোকে কত কি বলবে, তা আমি সহ্য করতে পারবো না পিতা দেবতা। কন্যা, এই তো সবে মাত্র পরিচয় হয়েছে, তুমি আমার অরজাত সন্তান। আর আমি যদি এইভাবে তোমাকে এখানে রেখে যাই, এই দেশের মানুষ কেউ আমাকে দেবতা বলে স্বীকার করবে না, কেউ আমাকে পুষ্পাঞ্জলি দেবে না, আর সবাই আমাকে ধিক্কার দেবে। তাই তো আমি কিছুতেই তোমাকে এখানে রেখে যাব না, সঙ্গে তো তোমার যেতেই হবে। ওগো পিতা দেবতা, বলো আপনি কন্যা। কি সত্যি আমাকে নিয়ে যেতে চান? হ্যাঁ কন্যা, আমি সত্যিই তোমাকে নিয়ে যেতে চাই। তাহলে যে আমার একটি শর্ত আছে পিতা দেবতা। ওগো কন্যা, তোমাকে আমার সঙ্গে যেতে হলে শর্ত মানতে হবে। হ্যাঁ পিতা। ঠিক আছে কন্যা, যেহেতু তুমি আমার অরজাত সন্তান, তাই আমি ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দোহাই দিয়ে বলছি, তোমাকে আমার সাথে নিয়ে যেতে হলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়েই নিয়ে যাব। ওগো পিতা দেবতা, বলো। আমি লোকমুখে শুনেছি আপনার কাছে অষ্টকোটি কালো নাগের বিশেষ জাহার আছে, তাই আমি বেশি কিছু চাইবো না। আপনি যদি আমাকে ওই অষ্টকোটি কালো নাগের বিশেষ জাহার আমার অধীনে করে দেন, তবে আমি আপনার সাথে যাব। না, এই, 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 সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার অরজাত সন্তান, তাই আমি তোকে কিছু বললাম না। আমি এখনো বলছি, ওগো কন্যা, তুমি আমার কাছে অষ্টকোটি নাগের ঝাড় ছাড়া অন্য যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে নিয়ে যাবো। না পিতা, এই কালো নাগের বিশেষ জাহার ছাড়া আমি কিছু চাই না। আর আপনি ওই ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছেন আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে তাই দিবেন। হ্যাঁ কন্যা, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি। আমি আবার বলছি, ওগো কন্যা, তুমি অন্য কিছু চাও? না পিতা, এই কালো নাগের বর ছাড়া আমি আপনার কাছে কিছু চাই না। আমি আবারও বলছি কন্যা, এটা যে বড় বিপদের জিনিস, এটা কোনো খেলনা জিনিস নয়। ওগো পিতা দেবতা, আপনি হয়তো বা ভুলে গেছেন আমি যে আপনারই অরজাত সন্তান। তাহলে কি তোমাকে এই অষ্টকোটি নাগের ঝাড়ি দিতে হবে? হ্যাঁ পিতা। ওগো কন্যা, বলুন। এই অষ্টকোটি নাগের ঝাড় আমি তোমাকে অর্পণ করতে পারি, কিন্তু তার আগে আমার 3টি শর্ত আছে। ওগো পিতা দেবতা, এই অষ্টকোটি কালো নাগের বিশেষ জাহারের জন্য 3টি কেন, আমি 10টি শর্ত মানতে রাজি। 10টি নয় কন্যা, তোমাকে শুধু 3টি শর্ত মানতে হবে। ঠিক আছে পিতা, আপনি বলুন। ওগো কন্যা, এই অষ্টকোটি নাগের ঝাড় আমি যখন তোমার হাতে অর্পণ করবো, সেদিন থেকে এই পৃথিবীতে যে মায়ের এক সন্তান আছে তাকে তুমি কোনোদিন দংশন করাতে পারবে না। ওগো পিতা দেবতা, যার এক মায়ের এক পুত, সে যদি আমাকে আঘাত না করে আমি তাকে কোনোদিন দংশন করব না। ওগো কন্যা, আঘাতের কথা নয়, আমি আবার বলছি, তুমি কান খুলে শুনে দেখো, যে মায়ের এক পুত সে যদি তোমাকে যত আঘাত দেখ না কেন তুমি কিছুতেই তাকে দংশন করাতে পারবে না। ঠিক আছে পিতা। আমার দ্বিতীয় শর্ত, আমার এই অষ্টকোটি নাগের ঝাড় যখন তোমার হাতে অর্পণ করবো, তারপর থেকে এই পৃথিবীতে তুমি যার নুন খাবে তার সাথে কোনোদিন বেইমানি করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি আপনার এই শর্ত মাথা পেতে নিলাম। এবার আমার 3 নম্বর শর্ত। ওগো কন্যা, হ্যাঁ এই 3 নম্বর শর্ত আমি তোমাকে পরে বলছি। আচ্ছা কন্যা, একটা কথা, বলুন পিতা। তুমি যখন পাতালপুরীতে ছিলে, তোমার ওই বাসুকি মা তোমার কি যেন নাম রেখেছিল? মনসা দেবী।
হ্যাঁ, মনসা দেবী, মনসা দেবী, মনসা দেবী, মনসা দেবী। না না কন্যা, যেহেতু তুমি আমার যত সন্তান, তাই পিতা হিসাবে আমার একটি কর্তব্য আছে। এই পৃথিবীতে আমি যে তোমার একটি নাম রেখে দিতে চাই। ঠিক আছে পিতা, এ তো আমার বড়ই সৌভাগ্য। অগো কন্যা, আমি এমনই একটি নাম তোমার জন্য রেখে যাব, যে নামের উপরে এই পৃথিবীর সবাই পুষ্পাঞ্জলি দেবে, যে নামের উপরে তোমাকে সবাই দেবী বলে স্বীকার করবে, যে নামটি স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজ থেকে আমি তোমার নাম দিচ্ছি পদ্মা দেবী, পদ্মা দেবী, পদ্মা দেবী। ঠিক আছে পিতা। অগো কন্যা, বলো। আর বিলম্ব নয়, আমি এই মুহূর্তে কাজ শুরু করব। তুমি পদ্মাসনে বসে যাও, আমি যে আমার অষ্টগুড়ি নাগের ঝাড় অর্পণ করবো। ঠিক আছে পিতা, এই তো আমি পদ্মাসনে বসে যাচ্ছি। ওম হরিনাথ। মহাদেবের হাতে যত আশ্বস্ত করে নাগের বার আজ থেকে ক্ষমতা ধারণ করবে পদ্মা দেবী, পদ্মা দেবী, পদ্মা দেবী। যা 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 যা। আগো কন্যা, বলুন পিতা। আমার হাতে যত আসছিল অষ্টগুণ নাগের জার আজ থেকে আমি তোমার অধীনে করে দিচ্ছি। কিন্তু আমার কি মনে আছে তোমার 3 নম্বর শর্তের কথা? ও পিতা, আপনি 3 নম্বর শর্তের কথা বলে দিয়ে যান। আগো কন্যা, তুমি কানে খুলে শুনে দেখো, ওই চম্পাইপুর শহরে রয়েছে আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর। তুমি সেখানে যাবে, তাকে বুঝিয়ে সুঝিয়ে তার কাছ থেকে একটি পায়েল পুজো আদায় করবে। মনে রাখবে, সে যদি তোমাকে পুজো দেয় তাহলে এই পৃথিবীর সবাই তোমাকে পুজো দেবে, আর সে যদি তোমাকে পুজো না দেয় এই পৃথিবীর কেউ তোমাকে পুজো দেবে না, সবাই তোমাকে ধিক্কার দেবে। ঠিক আছে পিতা, আমি আপনার কথা মতো চলে যাব ওই চাঁদ সদাগরের কাছ থেকে, আর তাকে বুঝিয়ে শুনিয়ে একটি পুজো আদায় করে আনবো। ঠিক আছে কন্যা, আমি আর এখানে বেশি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি 12 বৎসরের জন্য চলে যাচ্ছি স্বর্গধামে। অগো কন্যা, তুমি মনে রেখো, আমার 3টি শর্তের একটি শর্ত যদি তুমি পূরণ করতে বাধ্য হও, তাহলে আমি দেবের দেবে মহাদেব, আমি আবার এসে তোমার কাছ থেকে এই ক্ষমতা ছিনিয়ে নেব। বিদায়। ঠিক আছে বিদায় পিতা। কন্যা। বিদায় পিতা, বিদায়, বিদায়। ছলে বলে কলে কৌশলী, আমি আমার পিতার কাছ থেকে অষ্টকোটি কালো নাগের বর নিয়েছি। সেদিন রাখালটা আমাকে নিন্দা দিয়েছিল, তাই এখানে আমি বিলম্ব না করি আমি এখনই চলে যাব ওই রাখালের কাছে।